আমার 5 তারিখে একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই মাসে 2-3 বার বলেছিলেন এই ওবায়দুল কাদেরকে সরকার থেকে সরিয়ে দেন, কামালকে সরকার থেকে সরিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ হাসিনা বাঙালি জাতির কাছে ক্ষমা চান। রাষ্ট্রীয় পদ্মা ভবনে যখন একটি অন্তর্বর্তীকালীন শপথ অনুষ্ঠান হলো, সেই শপথ অনুষ্ঠান আমরা দেখতে পেলাম আজকের যিনি আমাদের দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান, দেশের প্রধান, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আজকে ডক্টর ইউনূস সাহেবের একজনের বামেই ছিলেন আমার শ্রদ্ধেয় নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী যুগে যুগে জন্ম নেয় না, বঙ্গবীর কাদের সিদ্দিকী জন্ম নেয় ক্ষণ জন্ম। বঙ্গবীর কাদের সিদ্দিকী আজকে 17 কোটি মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে এই সখীপুরের মানুষের পক্ষ থেকে স্যালুট জানাই, এই জন্য যে সেদিন তিনি শপথ অনুষ্ঠানের পরে দাঁড়িয়ে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে স্যালুট জানিয়ে আমি মনে করি তিনি সমগ্র বাংলাদেশের মানুষকে তিনি সেদিন স্যালুট জানিয়েছেন। সংগ্রামী বন্ধুরা আমার, আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম যেখানে অন্যায় তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী, যেখানে দুঃশাসন তার প্রতিবাদ করেন কাদের সিদ্দিকী, যেখানকার মানুষের কষ্ট সেখানে ছুটে যান বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের থেকে ধৈর্যশীল মানুষ, সাহসী মানুষ এই বাংলায় আর দ্বিতীয়টি জন্ম নেবে না। প্রিয় বন্ধুরা আমার, এই বাংলাদেশে এক সময় নেতৃত্ব করেছেন এই অবিভক্ত বাংলায়, ভারতবর্ষে হুসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলাকে ফজলুল হক, মাওলানা আব্দুল হামিদ খান বাসানী, শেখ মুজিবুর রহমান, শামসুল হক সহ তারপরে বাংলাদেশের মানুষ আজকে 52 বছর যাবৎ যে মুক্তি, যে কণ্ঠটি সকল এই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে আজকে আপনাদেরকে জানতে হবে, বুঝতে হবে। চীনের মাও সেতুং থেকে শুরু করে বলিভিয়ার হুসিমিন এবং চে গুয়েভারা থেকে শুরু করে সারা পৃথিবীর 7 জন গেরিলা যোদ্ধাদের মধ্যে আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী হলো অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা। আজকে সেই বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আমার নেতার কোনো লোভ ছিল না, লালসা ছিল না। তিনি সকল সময় বলে থাকেন আমি দেবার জন্য এসেছি, আমি নেবার জন্য আসি নাই। আমার জন্ম হয়েছে এই বাঙালিদের জাতিকে দেবার জন্য, আমার জন্ম হয়েছে এই বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবার জন্য। আমি সেই কাজটি করে যাব। আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমকে এই প্রজন্মের মানুষ এই ঐতিহাসিক তালতলা চত্বরে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধের সূতিকাগার সখীপুরের এই মাটিতে দাঁড়িয়ে স্যালুট জানাই আপনাকে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম, যে আপনি আপনার কণ্ঠে বলেছেন যে আমার জন্ম হয়েছে দেবার জন্য, আমি নেবার জন্য আসি নাই, দেবার জন্য এসেছি। আজকে বঙ্গবীর কাদের সিদ্দিকী আপনার কাছে অনুরোধ করতে চাই, এই সখীপুরের মানুষ আমরা, সারা বাংলাদেশের মানুষ আমরা, আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন। আজকে সারা দেশ জনপ্রতিনিধি শূন্য হয়ে গেছে, দেশে যেন কোনো বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, এই দেশের 17 কোটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে। আমরা এই সরকারের কাছে আকুল আবেদন জানাবো, দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে একটি গণতান্ত্রিক পন্থায় একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তন হবে, সরকার গঠিত হবে। তার আগ পর্যন্ত বঙ্গবীর কাদের সিদ্দিকীর পরামর্শ যেন এই সরকার গ্রহণ করে। বঙ্গবীর কাদের সিদ্দিকী যেহেতু কোনো সময় লোভ লালসার দিকে তিনি খেয়াল করেন নাই, তিনি সকল সময় ভালো পরামর্শ দিয়েছেন। বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম জুলাই মাসে 2-3 বার বলেছিলেন এই ওবায়দুল কাদেরকে সরকার থেকে সরিয়ে দেন, কামালকে সরকার থেকে সরিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বোন শেখ হাসিনা বাঙালি জাতির কাছে ক্ষমা চান। আমি বিশ্বাস করি সেই দিন যদি আমার নেতা বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতেন, আজকে দেশের এই অবস্থা হতো না। আজকে দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধুরা যে দাবি করেছিল তার থেকেও কম পরিমাণ কোঠা যদি দেওয়া হতো, তারপরেও হয়তো তারা সেই দাবি তখন মেনে নিত। যখন নির্বিচারে সেই ছাত্র জনতার উপর গুলি করা হয়েছে, আজকে আমাদের প্রশাসনের প্রায় 50 জন ভাই মারা গেছে। আজকে এই মাসের 7 তারিখ পর্যন্ত প্রায় 650 জন ছাত্র জনতা এবং প্রশাসনের লোক শহীদ হয়েছে। আমরা সকল শহীদদের আত্মার বিদেহী মাগফিরাত কামনা করি। এই সখীপুরে একটি সুশৃঙ্খল পরিবেশের মধ্য দিয়ে চলবে এবং এই সখীপুরে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তমের দিক নির্দেশনায় আমরা সখীপুরবাসী আগামী দিনে আমাদের কৃষক শ্রমিক জনতা লীগের নেতৃত্বে আগামী দিনের সকল কর্মসূচি পালন করব। আমি সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে যারা আজকে এই সমাবেশে সমবেত হয়েছেন, জ্বর বৃষ্টি উপেক্ষা করে সকলকে সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আগামী দিনে বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরুত্তম যখন যেখানে যে অবস্থাতে আমাদের ডাকবো, আমরা উল্কার ন্যায় ঝাঁপিয়ে পড়ে এই দেশ রক্ষার কাজে আমাদের সকলকে নিয়োজিত করব।
এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি এবং সখীপুরের প্রত্যেকটি মানুষকে আমি সজাগ থাকার জন্য অনুরোধ করছি। আজকে প্রত্যেকটি ঘরে ঘরে আপনাদের সকলকে সজাগ থেকে এই সখীপুরের 5 লক্ষ মানুষকে পাহারা দিতে হবে। সখীপুরের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে কৃষক শ্রমিক জনতা লীগের পক্ষ থেকে সখীপুরের সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানিয়ে